আজ নিয়ে আসলাম ভিন্ন এক ধরনের চপের রেসিপি। চলুন এই প্রচণ্ড শীতে খেয়ে নেওয়া যাক গরম গরম ফুলকপি চপের। চলুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 2টি আলু খুব পাতলা করে কেটে নিয়েছি এবং সাথে নিয়েছি একটি ফুলকপি। এগুলো এখন ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে লবণ ও সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে একটি ঢাকনার সাহায্যে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব এবং মাঝে মাঝে নেড়ে চেড়ে দেখব সেদ্ধ হয়েছে কিনা। এখনও সেদ্ধ হতে প্রচুর দেরি আছে। এ ফাঁকে আমি একটি পাত্র নিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিব 4 চা চামচ পরিমাণ বেসন এবং ব্যাটারটাকে অনেকটা ক্রিস্পি করার জন্য আমি এখানে ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ লবণ এবং আধা চা চামচ পরিমাণ হলুদ ও মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখন সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আস্তে আস্তে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি তৈরি হয়ে গেলে দেখবেন চামচের গায়ে এভাবে লেগে যাবে, তাহলে বুঝতে পারবেন ব্যাটারটি তৈরি হয়ে গেছে। অপরদিকে আমার আলু এবং ফুলকপির মিশ্রণটিও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো একটি চামচের সাহায্যে হালকা গরম থাকা অবস্থায় ভালো করে নেড়েচেড়ে ম্যাশ করে নেব। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ দিয়ে এখন হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এখানে আমি হাতে সামান্য পরিমাণে তেল দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে চপগুলোকে আকার দিয়ে নেব। আপনারা চাইলে এখানে গোল আকৃতিও দিতে পারেন, সেটা আপনাদের সম্পূর্ণ বিষয়ের উপর নির্ভর করে। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পেয়ে যান। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন আলফান, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এখন চপগুলো রেডি হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তেল গরম করে নিয়েছি এবং সে চপগুলোকে ভালো করে আস্তে আস্তে করে ভেজে নেব। যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার পেজে একটি করে লাইক দিয়ে চ্যানেলটাকে ফলো করে রাখবেন। এখন একটু সময় নিয়ে উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ভেতরটাও যেমন ভালো করে ভাজা হয়ে যাবে। তারপর তেল ঝরিয়ে উঠিয়ে গরম গরম অবস্থায় পরিবেশন করে নিন। ধন্যবাদ।